गीताध्यायनशीलस्य प्राणायाम परस्य च नैव शान्ति हि पापानि पूर्वजन्मकृतानि च। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতে সমস্ত পাপকর্মের ফল আর তাকে প্রভাবিত করে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 30। দেহি নিত্যম অবদ্ধ অয়ং দেহে সর্বস্ব ভারত, তস্মাৎ সর্বাণি ভূতানি নতং শোচিতুম অহর্ষি। এই শ্লোকের অনুবাদ: হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ভারত, প্রাণী দেহে যে নিত্য আত্মা অবস্থিত সর্বদাই অবদ্ধ, অতএব কোনো জীবের জন্যই তোমার শোক করা উচিত নয়। প্রবাদ এর তাৎপর্য কি বলছেন আমরা একটু করে নেব। আত্মার অবিনশ্বতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য, তাই দেহের বিনাশ হলে তা নিয়ে শোক করবার কোনো কারণ থাকতে পারে না। অতএব পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয়ে ও শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর অর্জুনের উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য প্রামাণিক উপদেশামৃতের উপর আস্থা রেখে প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে জড়দেহ থেকে ভিন্ন আত্মার অস্তিত্ব রয়েছে। এই নয় যে আত্মা বলে কোনো বস্তু নেই, অথবা রাসায়নিক পদার্থের পারপার্শ্বিক ক্রিয়ার ফলে জাগতিক পরিপক্কতার কোনো এক বিশেষ অবস্থায় চেতনার লক্ষণগুলির বিকাশ ঘটে। অবিনশ্বর আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছামতো হিংসার আচরণ করাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াতে কোনো অন্যায় নেই, কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে। এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী নয়, তা হয় ভগবানের বিধান অনুসারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার এই তৃতীয় অধ্যায় বলছেন যে আত্মা হচ্ছে নিত্য, আর এই দেহে যে আছে এই দেহটি আমাদের অনিত্য, অর্থাৎ এই দেহটি নষ্ট হয়ে যাবে কিন্তু আত্মা কখনোই নষ্ট হবে না। তাই এই দেহটা নষ্ট হয়ে গেলে তোমার শোক করা উচিত নয় কোনো জীবের জন্য, কারণ এই আত্মাই আবার একটি নতুন শরীর প্রাপ্ত হবে। আমরা নতুন পোশাক পরি না, তখন কি আমাদের শোক হয়? তখন আমরা আনন্দ পাই যে আমার এই পোশাকটি ছিঁড়ে গেছে, আমি এটি নতুন পোশাক পাবো, নতুন পোশাক পরবো। তাহলে আমাদের এই যে জীর্ণ শরীরটি যখন হয়ে যাবে তখন আমাদের এই শরীরটি ছেড়ে চলে যেতে হবে আমার আত্মাটা। তাহলে আমি কে? আমি হচ্ছে আত্মা। তো আত্মা যখন এই শরীর ছেড়ে দেবে তখন তার দুঃখ করা উচিত নয়। আমরা তো নিজেদের মৃত্যু দেখতে পারবো না, কিন্তু অন্যের মৃত্যু তো আমরা শোক করি। এই শোকটা করতে না করছি ভগবান বলছেন আমি যেটা বলছি আমার নির্দেশ পালন করো, তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, তুমি ভয় পেও না। তোমার আত্মীয়স্বজনরা প্রাণত্যাগ হলেও তারা প্রকৃত মৃত হবে না, তাদের একটি ভালো
নতুন শরীর প্রাপ্ত হবে, সেটি চিন্ময়। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে একটি পবিত্র জায়গায়, সেখানে যে মৃত্যুবরণ করবে না কেন সে ভগবানের সঙ্গে মিশে যাবে এবং ভগবানের ধামে চলে যাবে বা স্বর্গে লোকে যাবে। তাই তুমি শোক করো না, তারা বরঞ্চ এই দেহ থেকে আরও একটি ভালো দেহ পাবে। ভগবান সেটাই অর্জুনকে বারবার বলার চেষ্টা করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ভগবান কি জয়।